আগের পার্টে তোমরা সবাই দেখেছিলে আমরা লঞ্চে করে চুঁচড়ো এসেছিলাম, আর চুঁচড়ো থেকে আমরা চলে এসেছি কিন্তু চন্দননগরের ভূতের রাজা দিলবরের আউটলেটটায়। এদের যেহেতু থিম ডার্ক ভিতরে, তো সেই জন্য আমি ভিডিও করে একটু দেখে নিচ্ছিলাম নিজেকে, আর তখন আমাকে নিজেকেই ভূতের মতো লাগছিল, সরি পেতনির মতো লাগছিল। যাই হোক, তোমাদের সাথে মেনু কার্ডটাও একবার শেয়ার করে দিচ্ছি যাতে তোমরাও একটু বুঝে যাও যে ওখানের প্রাইস কীরকম। আর মেনু কার্ডেও নামগুলো ছিল কিন্তু ভূতের মতোই, যেমন থালির নাম ছিল ভূত চতুর্দশী থালি, শাকচুন্নি থালি, ব্রহ্মদৈত্যের থালি, ডাকিনী যোগিনীর থালি, এরকম অনেক থালির নাম ছিল। তো যাই হোক, মেনু কার্ড দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছিল। ভূতের কস্টিউম পরে একজন খাবার সার্ভ করে দিচ্ছিলেন। আমরা অর্ডার দিয়েছিলাম বাসন্তী পোলাও, আর তার সাথে কিন্তু মাটন ডাক বাংলো। খেতে কিন্তু দুর্দান্ত ছিল, অনেক দিন পর এরকম মাটন খেলাম, যেটার টেস্ট ছিল কিন্তু দুর্দান্ত। আমরা যেরকম বলেছিলাম ঝাল কম দিয়ে বানাতে, সেরকমই বানিয়ে দিয়েছিলেন। তারপরে ভিডিও করে নিচ্ছিলাম ভেতরে, তখনও দেখলাম ওরকম ভূতের মতোই আসছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে আসি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।